বিসমিল্লাহির রহমানির রহিম। एओ इस्लामिक टीवी। इनकी सूरज डूब रही है हम लोगों की सामने, दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे, हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे, सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया। হাতিমারা জামিয়া কোরআনিয়া কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল, 2 দিন মাহফিলের সমাপনী দিন 15 ডিসেম্বর 2024। উপস্থিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই দ্বীনি মজলিসে কবুল করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এই মনিটরের সাউন্ড বাড়াও, আর পিছন দিক দিয়ে মাইক দিছো বন্ধ করো। স্টেজের পিছনে কোনো মাইক দেওয়া থাকলে বন্ধ করো, ভলিউম বাড়াও। গতকাল এবং আজ উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন। আমার পরে আছে কেউ? উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা বিরোধিতা করে আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত, নবীজির একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন। সাউন্ড ঠিক করো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া চূড়ান্তভাবে হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মেনে নেওয়া হারাম। আল্লাহকে বেজার করে কোনো পীরের কথা মানা হারাম।
আল্লাহকে বেজার করে কোন উস্তাদের কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেতা কোন নেত্রীর কথা গ্রহণ করা কি এক কথায় দুনিয়ার সব বেজার হোক বা বেজার করা সম্ভব, আল্লাহকে বেজার করা সম্ভব। কিন্তু আমরা উল্টা করি, দুনিয়ার সবাই খুশি করতে গিয়া আল্লাহ বেজার হয় হোক এ চিন্তাও করি না। পর্দা করলে আল্লাহ বেজার না খুশি? আত্মীয় স্বজন বেজার কি? আপনি কোন হালাতে আছেন একটু নিজেরটা নিজে চিন্তা করেন যে আপনি কি আল্লাহকে খুশি রাখছেন না আত্মীয় খুশি রাখছেন। ফলাফলটা আপনার হাতে। দাড়ি রাখলে কে খুশি? আর আত্মীয় স্বজন। এখন আপনি কাকে খুশি করলেন কাকে বেজার করলেন হিসাবটা নিজে মিলেন। কোন হুজুরের ফতোয়ার দরকার নাই। আপনি কি জান্নাতের পথে আছেন না জাহান্নামের পথে আছেন আপনারটা আপনিই নির্ণয় করেন। এখন কথা হলো, যদি আপনি জাহান্নামের পথেই থাকেন এখান থেকে ফিরার একমাত্র পথ তওবা ইস্তিগফার, যে আর অন্যায় করব না। কিন্তু তাদের জন্য বড় আফসোস, বড় দুঃখ, অন্তরে অনেক কষ্ট যে মুসলমান নামাজ পড়ে না, টুপি পরে না, দাড়ি রাখে না, পর্দা করে না, এজন্য কোন আলেম তাকে গালি দেয়? তাবলিগওয়ালারা গালি দেয়? পীর সাহেবরা দেয়? দেয় না। এর পরেও সেই ব্যক্তিটা যদি বলে নামাজ পড়ে না, এমনি দাড়িও রাখে না, পর্দাও করে না, টুপিও পরে না, খুব খেয়াল করেন, সেই লোকটা উল্টা অহংকার ভাব নিয়ে বলে টুপি না পরলে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি। এর যদি কোনো মুসলমান এই কথা বলে, এর মতো কুলাঙ্গার বেয়াদব এই দুনিয়াতে আর কেউ থাকতে পারে না। পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব। আপনি দাড়ি রাখেন না, কেউ তো গালি দেয় না, তা আপনার অন্তরটা কেমন হতে হবে? আপনি একটা অপরাধ করেন, আপনার অন্তর থাকতে হবে যে না আমি অন্যায় করতেছি, এটা ঠিক না। কোন ভালো মানুষ পাইলে দোয়া চাওয়া, যে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, দোয়া চাই, এটা তো একটা মুসলমানের কথা। আর যদি বলে না রাখলে অসুবিধা কি, এটা মুসলমান তো দূরের কথা, মানুষ নামের কুলাঙ্গা। আল্লাহ হেদায়েত দান করুন। তো আল্লাহ পাক আয়াতে বলছেন আমি মানুষ এবং জিনকে দুনিয়াতে বানাবার বা পাঠাবার একমাত্র কারণ, তার জীবনে একটাই কাজ, আর কোনো কাজ নেই। যে মানুষ আমি বানাইছি, মানুষের কয় কাজ? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একটাই কাজ, ইবাদত। কি সেটা? ইবাদত। ইবাদত কি? খুব খেয়াল করেন, অনেকের ধারণা ইবাদত মানে মসজিদ আর মাদ্রাসা। সারা রাত্র জায়নামাজে তাসবিহ টানবে, সারাদিন রোজা রাখবে, জিকির আজকার করবে, তেলাওয়াত করবে, এটা ইবাদত। ভালো করে বুঝেন, জীবনে মানুষ দুনিয়াতে আসা থেকে মৃত্যু পর্যন্ত যা করবে সব ইবাদত। সব। খানা খাওয়াও ইবাদত, ঘুমানো, কেউ হাসি দিবে তাও ইবাদত, কান্না করা ইবাদত, ব্যবসা করা ইবাদত, চাকরি করা ইবাদত, জীবনে যা করবে সব কি ইবাদত। তবে মন গড়া করলে হবে না। জীবনে যা করবে
ইবাদত হওয়ার জন্য দুই জিনিস লাগবে। কয় জিনিস? এক নম্বরে লাগবে পরিপূর্ণ আল্লাহ পাকের সন্তুষ্টি, দ্বিতীয় লাগবে মদিনাওয়ালা নবীর তরিকা, আদর্শ। কার আদর্শ? বলেন কার আদর্শ? রাহমাতুল্লিল আলামিনের আদর্শ। আল্লাহকে খুশি করতে গিয়া নবীর তরিকায় যা করবে সব, বাথরুমে যাবেন নবীর আদর্শ মতে ইবাদত, নবীর আদর্শ মেনে পানি পান করবেন ইবাদত, নবীর আদর্শ মেনে স্কুলে পড়বেন ইবাদত, নবীর আদর্শ মেনে ডাক্তারি পড়েন ইবাদত, নবীর আদর্শ ঠিক রেখে ঘুমাবেন, বিয়া শাদী করবেন, সব ইবাদত। শুধু রাজনীতিটা ইসলামে নাই। হ্যাঁ, দেশের মানুষ মনে করে ধর্ম আর রাজনীতি আলাদা। সিনিয়র পানি এটা যেমন আলাদা না, চিনির সাথে পানি যখন মিলায় আলাদা, আলাদা করা যায়? ঠিক ধর্ম আর রাজনীতি চিনি পানির মতো মিলানো, আলাদা না। হুজুরেরা রাজনীতি না করার কারণে মানুষ মনে করে এটা আলাদা, করার কারণে কিছু মানুষের জেহেন খুলছে। কি? তবে চান্দাবাজি আর ধান্দাবাজির রাজনীতি এটা ধর্মের রাজনীতি না, এটা ধর্ম ব্যবসায়ীদের রাজনীতি। মানে ধর্মের গান গায়, ধর্ম মানে না, বিসমিল্লাহ কইয়া বক্তব্য শুরু কইরা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের কথা কয়, এরা ধর্ম ব্যবসায়ী। মানে ধর্মের কথা কয় কিন্তু মানে মানে বুঝেন না? ব্যবহার করে ধর্মের স্টাইল, কথা কয় গণতন্ত্রের। এরা ধর্ম পালন করে না ধর্ম ব্যবহার করে? ধর্ম ব্যবহার করে, পালন করে না। এরা ধর্ম। মসজিদ ভালো জায়গা না? কথা বলেন না কেন? হেনে উঠা দুনিয়ার গণতন্ত্রের জন্য ভোট চাওয়া এটা উচিত? সব চলবে, হুজুরও কিছু চলবে না। হ্যাঁ, কথা বুঝেন না? সবাই ভোট চাইবো, নৌকায় দাও, ধানে দাও, এইতে দাও, সেইতে দাও। ইমাম সাহেব কিছু না থাক, কিছু বললে যাবে না। কেন? ওই মানুষ মনে করে ধর্ম আর রাজনীতি আলাদা। হুজুর বয়ান করেন, রাজনীতি করবেন না বলে না। প্রধান অতিথি এরা কি করে গেলেন? রাজনীতি করছেন না? কথা বলেন না কেন? আসলে কি এই স্টেজ রাজনীতির স্টেজ? এটা আখেরাতের মানুষের আখেরাত মুখী করার আমলের বয়ান, কান্নার বয়ানের স্টেজ। এখন দুনিয়াওয়ালারা সব করতে পারবে, আমরা যদি দুই একটা কথা বলি বলে হুজুরে ভালো বয়ান করবে, রাজনীতি শুরু করছে। বুঝাইতে হবে আপনার জেহেন নষ্ট হয়ে গেছে, আপনার জেহেন নষ্ট জেহেনকে পরিশুদ্ধ করতে হবে। যেই জমিনে রাজনীতি করার অধিকার মুহাম্মদের উম্মতের আর কারণ না। পচা ধান্দাবাজি আর চান্দাবাজি এই জমিনে আর চলতে দেওয়া যায় না। এখন কোরআনের রাজনীতি, মদিনার রাজনীতি চালানো দরকার। আর মদিনার রাজনীতি চালাইতে হলে কোরআন হাদিসের জ্ঞান যাদের আছে, আলেম, তাদের করতে হবে। মাথা গরম হয়ে যেতেছে না? ওয়াজ হুনমু, এটা আবার কোন ওয়াজ? সুলাইমান বিলকিসের ঘটনা আসেনি? নবীজি রাষ্ট্র চালাইছেন, আবু বকর রাষ্ট্র চালাইছেন, সুলাইমান নবী চালাইছেন, ইউসুফ নবী চালাইছেন। তাদের ঘটনা কোরআনে নাই? তখন বেহায়ার মতো কেন বলেন ইসলাম বা কোরআনে রাজনীতি নাই? আপনার লজ্জা কোথায়? আমরা কিসের মুসলমান? ধান্দাবাজি চান্দাবাজি করতে করতে দিমাগ নষ্ট হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন।
আপনি কুফুরি মতবাদের কথা বলবেন আর আমরা আল্লাহর দ্বীনের কথা বলবো, এতে সমস্যা। হ্যাঁ, তো ইবাদত, রাজনীতি করাও কি ইবাদত। কার আদর্শ মতে? রাসূলের আদর্শ। রাসূল রাজনীতি করে দেখাইছেন কোন ভাবে রাজনীতি করলে দেশ শান্ত থাকবে, মানুষ শান্তিতে থাকবে। নবী প্র্যাকটিক্যাল রাজনীতি করে দেখায় গেছে। এই দুনিয়ার ধান্দাবাজেরাও জানে ইসলামই সঠিক সমাধান দেয়, সবাই মনে মনে ভাবে। মানে না কেন? মানলে ওগো চুরি আর দুর্নীতি করতে পারবে না। আল্লাহ হেদায়েত দান করুন। এজন্য নবীর আদর্শ আর কারো আদর্শ মানা যাবে না, হারাম। নবী আদর্শ দিয়েছেন কেমন পারফেক্ট, কিয়ামত পর্যন্ত আদর্শ চলবে। এর মধ্যে কোনো কারো থেকে ধার করা লাগবে না, সংশোধনী আনতে হবে না। আল্লাহ এভাবে তৈরি করে দিছেন। সব বিষয়ের সমাধান ইসলামে আছে না নাই? নবীর আদর্শ থেকে নাও। দেখেন তো, নবীর আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আছে? সত্যটা বলেন। চুল কেমনে রাখবেন, কাটবেন, নিয়ম আছে? দুনিয়ার আর কার আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আছে? চুল কাটার নিয়ম আছে? নাই। অতএব পারফেক্ট আদর্শ একমাত্র মদিনার আদর্শ। আপনি কেমনে জুতা পরবেন সেখানেও নবীর নির্দেশনা আছে, আদর্শ আছে প্রত্যেকটা পয়েন্ট। দুনিয়াতে অনেক আদর্শ দেখছেন, দেখা বহু নাপাক খাইছেন, আর কত খাইবেন? আর কত খাইলে আপনার মনের আশা মিটবে? এরপরে তওবা করবেন। এখনো সময় আছে, ফিরেন, মদিনার আদর্শ জীবনের আপন বানায় না। কারণ দুনিয়াতে যত আদর্শ সব নাপাক। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ সব কি? এখানে যদি আপনারা কেউ বলতে পারেন সাহস কইরা, গায়ের জোরে না, যুক্তির ব্যানারে, যে না নবীর থেকেও শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ একটু ভালো, নবীজির থেকেও জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো ছিল, তাহলে আমি হাফিজুর রহমান নবীরটা বাদ দিয়া আমি জিয়াউর রহমান বা শেখ মুজিব সাহেব একটা নিব, পারবা কেউ বলতে? বরং আমি বলে দিলাম পৃথিবীর সবার আদর্শ নাপাক, একমাত্র মদিনার আদর্শ পাক। দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন? ও খায় নাপাক, ওর দেমাগ নাপাক। 3 বেলা ভাত খাইয়া মদের বোতল নেয়, গাঞ্জা খায়, দাবি করে বুদ্ধিজীবী, চেহারার মধ্যে মানুষত্ব বলতে নাই। জুলুম করতে করতে জালেমের চেহারা হিংস্র প্রাণীর থেকেও খারাপ হয়ে গেছে। একটা হলো সামাজিক জুলুম, আর একটা হলো ব্যক্তিগত জুলুম। পরিবারের সাথে জুলুম, ভাইয়ের সাথে জুলুম, বউয়ের সাথে জুলুম, সন্তানের সাথে জুলুম, প্রতিবেশীর সাথে জুলুম, কর্মচারীর সাথে জুলুম। আছে না নাই? জুলুমের বিচার মরার আগে হবে, রাসূলের হাদিস। এজন্য সব আদর্শ নাপাক। কেন? তার দিমাগটাই কি খায়। আল্লাহ নাপাক খাওয়ার জন্য বানান নাই, কিন্তু ও খায়। কুত্তারে যত বিরিয়ানি দেন, ও পায়খানা না খাইলে ওর পেট তার ঠান্ডা। মানুষ কুত্তা না, কিন্তু স্বভাব কুত্তা। ওরে যা বয়ান দিবেন, এরপর ওর সুদ ঘুষ না খাইলে ওর শান্তি নেই। ওর মাইয়া ফোলাদির রক্ত হারাম না বানানো পর্যন্ত ওর শান্তি নেই। আল্লাহ হেদায়েত দান করুন। রহমতের নবীর আদর্শ পাক কেন? নবী নিজেই পাক। কেমন পাক? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম
আমি বোতলের মধ্যে ভরে রাখতাম। এতটা ঘ্রাণ নবীর ঘাম, বড় বড়